মর্নিং বন্ধু, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও আছি সব মোটামুটি ভালো। তো আজকে সোমবার আর এখন বাজে 7:45। তো আমি দেখতে পাচ্ছ স্নান করে নিয়েছি। আমার মেয়ে স্কুলে গেছে আজকে, অনেক দিন পরে, প্রায় 10 দিন পর আছি স্কুলে গেছে। তো আমি 6:45 ঘুম থেকে উঠে ওকে রেডি টেডি করে পাঠিয়ে দিয়েছি। তারপর ঘরের সমস্ত কাজ কমপ্লিট। এবার স্নান করে এসেছি, পুজো করব। করে তারপর জামা কাপড় ধুয়েছি, সেগুলো মেলবো। আগে পুজোটা করে নিই, তারপর টিফিন বানাবো। তো চলো সারাদিন কী কী করি না করি তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই জানিও। তো চলো আমি পুজো করে নিই, স্নান করে এসেছি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আজকে যেহেতু সোমবার, শিব ঠাকুরের পুজো দেবো, ওই জন্য আগে স্নান করে পুজোটাই করে নিচ্ছি। চলো পুজো করে নিয়ে পরে কথা হচ্ছে। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। তো আশা করি এর আগে দেখেছো, এখানে একটা অন্য কাঠ লাগানো ছিল। তো ছাড় পোকা হচ্ছে যেহেতু বলেছিলাম, ওই জন্য এটা চেঞ্জ করে একটা মোটা প্লাই লাগানো হয়েছে এই যে। আর এটা যে যেটা ছিল সেটাই লাগানো হয়েছে। তো এটাই সুন্দর লাগছে, আগের থেকে একটু বড়ও আছে, আর কালারও করে দেওয়া হয়েছে। তো কেমন লাগছে পুরোটা অবশ্যই জানো। আমাদের তো খুব ভালোই লাগছে। এটা কালকে করা হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এটাই আমাদের সবারই খুব, বিশেষ করে আমার তো খুব ভালো লেগেছে। কার কেমন লেগেছে জানি না, তো তোমরাও জানিও কেমন লাগছে এটা। পুজো করা হয়ে গেছে, এই যে চা বসিয়েছে আমার। এটা মা দিদা লিখাচ্ছে, আমার দুধ চাই হচ্ছে। এখন বাজে 10:30। তো দেখলে চা করছিলাম, চাটা খেয়ে টিফিন বানালাম, আলু রুটি। তো আমার বর প্রথম বলেছে যে আমি মেয়েকে আনতে যাব, ওর সময় হবে না। তারপর বললো যে ওই এনে দেবে মেয়েকে। ও বাড়িতে এসে স্নান করে শিব ঠাকুরের মাথায় দুধ ঢেলে টিফিন খেয়ে তারপর মেয়েকে আনতে গেল। আমি সেই ফাঁকে যে নিরামিষ রান্না করবো, তো অরুর ডাল সিদ্ধ করে নিয়েছি। তারপর পটল ভাজবো, কলা ভাজবো, আর ভেন্ডি আলু ভাজবো, সব রেডি করেই রেখেছি। আর আমার মেয়ে খুব বায়না করছিল তালের গল্প, শেয়ার করে তোমাদের সঙ্গে করেছিলাম। তো তারপর দিয়ে খালি কাঁচে তালের পিঠে। তো আজ ওর বাবা দুটো তাল এনেছে, কালকে কাঁচা ছিল তাই বানাইনি। তো আজকে বানাবো, ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, তার ফাঁকে তালটাও রেডি করে নেবো। তো এখন টিফিনটা করে নিই, রান্না সমস্ত রেডি করেই রেখেছি, শুধু এবার টিফিনটা করেই রান্না বসিয়ে দেবো। তো চলো টিফিন করে নিই। আর আমার না এখনও এত শক্তি হয়ে আছে নাকি, কাশি তো হচ্ছে, আর আমার মাথায় হ্যাট করতেই পারছি না। তো চলো টিফিন করে নিই, আবার পরে কথা হচ্ছে। আমার মেয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে। মা আর মেয়ে একই থালাতেই খাবো, আলুর তরকারি আর রুটি। তো এখন এই যে আমি সব রেডি করে রেখেছিলাম, তেল বসিয়ে দিচ্ছি, পটল ভেজে নেবো, ডালও সিদ্ধ হয়ে গেছে। এই ভাত বসাবো, পটল ভাজাটা বসিয়ে দিই। তো দেখো এইদিকে এখানে কলা আর পটল ভাজা হয়ে গেছে, ভাত ফুটিয়ে রেখেছি, ভাতে একটা আলু সিদ্ধ দিয়েছি আমার জন্য, আর ভেন্ডি আলু ভাজছি। ভাজাটা হয়ে গেলে এই কড়াতেই ডাল সিদ্ধ। এই হচ্ছে দুপুরে রান্না। তারপরে একটু চিপস ভাজবো। তো আমার রান্না হয়ে গেছে, আর এখানে দেখো তাল ফুলগুলো ভেজে নিচ্ছি। রান্না হয়ে যাওয়ার পরে তাল ছেনে সব রেডি করে নিয়েছি। তো দুটো তাল বলেছিলাম, একটা তাল তো তিতো, ছোটোর তাল ছিল ওটা তিতো, আর শুধু একটাই নিয়েছি বড়টা। তো একটু মেখে রেখে দিয়েছিলাম, মেখে কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে তারপরে এক এক করে সব ভেজে নিচ্ছি। প্রথমে একটু বেশি লালচে হয়ে গেছে। তো আমি এখনও খাইনি, এগুলোকে ভেজে নিই, ভেজে নিয়ে তারপর খাবার খাবো। আর সবাই খেয়ে নিয়েছে, আমার হাজব্যান্ডও এখন আসেনি। তো দুজনে একসঙ্গেই খাবো, আসলে ভেজে হবে। তো এখন বাজে 8:30, বাজতে যাই সন্ধ্যাবেলা, রাত আর কি যাই বলো। তো দুপুরে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে তালের ফুলুরি ভাজছি, অতটুকুই। তারপর কিছু শেয়ার করিনি, কারণ একটা খারাপ ঘটে গেছে আর কি, খারাপ ঘটনা। সেটা হচ্ছে দুপুরে যখন ওটা ভাজতে আমার দিদির সাথে কথা বলছিলাম, দিদি বললো যে আমার একটা মামি খুবই শরীর খারাপ, বয়সও বেশি না, ছোটো ছোটো দুটো মেয়ে আছে আর কি, আমার থেকে একটু বড় এরকমই বয়স হবে। তা উনি বুকে ব্যথা হচ্ছে, সকাল দিয়ে হসপিটালে দিয়েছিল। তা
তারপর আমাদের বাড়ির কাছে মঠের হসপিটালে হয়নি, ক্যানিংয়ে নিয়ে গেছিলো আমার বাপের বাড়ির ওখানে। তো হার্ট ব্লক হয়ে গেছে, গিয়ে উনি মারা গেছেন। তো মানে খুব খারাপ লাগছে, এত কষ্ট হচ্ছে শোনার পর দিয়ে না, কিছু মানে খাওয়া দাওয়া কিছুই করিনি, ভালো লাগছে না, গা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, খালি কাঁপছে গা হাত পা। তো তাই জন্য কিছুই ভালো লাগছে না। তো ভাবলাম তোমাদের সঙ্গে তো অবশ্যই একটু শেয়ার করাটা উচিত, তাই একটু শেয়ার করলাম। আর এতটা দূরে আছে, যেতেও পারবো না বৃষ্টির মধ্যে। নিজের মামি না, পাড়া প্রতিবেশী, তবু নিজের চেয়েও কম না, অনেক ভালো সম্পর্ক আমাদের, মানে আমাদের সবার সঙ্গে। তো হঠাৎ মারা গেছে, মানে সত্যি খুব খারাপ লাগছে, মানে বুকটার মধ্যে ধুকপুক ধুকপুক করছে, আর শরীরটা খুব খারাপ লাগছে শোনার পর দিয়ে। তো এতটুকুই বলার। তো তোমরা ভগবানকে জানিও, উনি যেখানে থাকে যেন ভালো থাকে, আর ওনার মেয়ে দুটোও ভালো থাকে। কারণ মা হারানো কতটা কষ্ট, অত ছোট বাচ্চারা, মা জিনিসটাই কি এখনও ঠিক মতো বুঝতে পারলো না, তার আগে মাকে ভগবান কেড়ে নিল। তো তোমরা ভগবানকে জানিও যে দুটো বাচ্চাও ভালো থাকে, আর মামিও যেখানে থাকে ভালো থাকে।